প্রিয় দর্শক, আমার চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই জানেন যে আমি মার্চেন্ট মেরিনার হিসেবে চাকরি করি এবং চাকরির সুবাদে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়ে থাকে। আজ আমি যেখান থেকে আপনাদেরকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করব সেটা মালদ্বীপ। এখন আমরা যেখানে আছি এটা মালদ্বীপ দ্বীপের একটা উপদ্বীপ, ফোনাদু, ছোট্ট একটি দ্বীপ। এটাকে দ্বীপ বলা যায়, আবার একটা দ্বীপের বিন্দুও বলা যায়। এই পুরো ছোট্ট দ্বীপটা মিলে রয়েছে ট্যাঙ্কার শিপের কেমিক্যাল কিছু ট্যাঙ্ক, এবং আমাদের শিপটা সেখানে এসেছে কেমিক্যাল এখানে ডিসচার্জ করার জন্য। আমরা সেই উদ্দেশ্যে এখানে 2 থেকে 3 দিন থাকার সুযোগ পেয়েছি এবং সেই পারপাসে আমরা শোর পাশের মাধ্যমে আমরা শোরে গিয়ে দেখার সুযোগ পেয়েছি। আমরা এখন আমাদের বোটে আছি। ফোনাদু দ্বীপ থেকে আমরা এখন মালে দ্বীপে যাব, যেটা এই মালদ্বীপের মেইন দ্বীপ মালে দ্বীপ, এবং সেখানে গিয়ে আমরা ভিজিট করব। আমাদের বোটটি মালে দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন আমাদের শিপের হেডিং এর পাশ দিয়ে যে গোল ট্যাঙ্কারের যে তেল রাখার চৌবাচ্চাগুলো রয়েছে, আমরা তার সামনে দিয়ে যাচ্ছি। এটা যে নীল পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণই সাগরের পানি। আর এখানে সবচেয়ে মজার বিষয় এটাই, এখানে যে ওয়ার্কার এবং অন্যান্য ইঞ্জিনিয়ার রয়েছে, এদের প্রায় 70 থেকে 80% বাংলাদেশি। সো আপনাদের এখানে আসলে মনে হবে না যে এটা অন্য কোনো দেশ, আপনাদের মনে হবে এটা বাংলাদেশ। এবং এদের সিকিউরিটি এবং অন্যান্য সিস্টেম অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে মালের দ্বীপের দিকে অভিগমন করতেছি। আমাদের বোটটি মালের দ্বীপের দিকে যাচ্ছে। আমাদের স্ক্রিনে যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এটা ওদের বোটেরই একটা ব্রিজ। বোট টার্মিনাল বলা যেতে পারে। আমরা মালে সি পোর্টের দিকে যাব, কেননা ওইখানে সি ইমিগ্রেশন আমাদেরকে বাধ্যতামূলক করাইতে হবে, না হলে আমরা মালেতে ঢুকতে পারবো না। এখন যেখানে আমরা যাচ্ছি সে জায়গাটির নাম কাস্টম ডক, এবং কাস্টম ডকে গিয়ে আমাদের বোটটি আমাদেরকে নামিয়ে দিবে এবং আমরা সেখান থেকে আমাদের
ইমিগ্রেশনে যাব। আমার স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছেন, এটা মালে দ্বীপের বিভিন্ন বিল্ডিং সমূহ। এবং বিল্ডিং এর পাশে আপনারা ছোট ছোট যেটা দেখতে পাচ্ছেন, স্পিড বোট রাখার প্লেস, স্পিড বোট স্টেশন বলতে পারেন। আমাদের যে স্পিড বোটে করে যে ব্যক্তি নিয়ে যাচ্ছেন, উনিও বাঙালি। আমাদের সবচেয়ে মজার বিষয় এবং এটাই যে এই ব্যক্তি আমাদের মালদ্বীপের টাকা দিয়েছে ডলার এর পরিবর্তে, এবং যথেষ্ট ভালো রেটে দিয়েছেন, এবং বলেছেন খরচ করার পরে যে মালদ্বীপের টাকা থাকবে সেটা ব্যাক করলে তাকে আবার ডলার তাদেরকে দিয়ে দেওয়া হবে। বিদেশের কোনো জায়গাতে গেলে সে দেশের লোকাল মানি অত্যন্ত জরুরি। ডলার সব জায়গায় ইউজ করা যায় না। আমরা চলে আসছি কাস্টম ডক। আমাদের সকল টিম মেম্বার বোট থেকে নেমেছে এবং ইমিগ্রেশন অফিসের উদ্দেশ্যে তারা ইমিগ্রেশন অফিসের দিকে রওনা করছেন। স্ক্রিনে যে ওয়ার্কারগুলো দেখতে পাচ্ছেন, এরা সবাই বাঙালি। মাঝে মধ্যে কিছু সংখ্যক ইন্ডিয়ান দেখা যায়, কিছু ব্যবসায়ী, কিছু ওয়ার্কার, বাট এখানে 70 থেকে 75% বা 80% বাঙালি। এখানে বাংলাদেশি সব ধরনের খাবার পাওয়া যায় এবং বাংলাদেশি কালচার আপনারা উপভোগ করতে পারবেন। আপনাদের কাছে মনেই হবে না যে এটা অন্য কোনো দেশ, মনে হবে এটা বাংলাদেশের কোনো আইল্যান্ড। আমরা ইমিগ্রেশন অফিসে অলরেডি চলে আসছি। আমি ইমিগ্রেশন ক্রস করেছি। এখানে মেইন পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ক্রস করতে দিবে না, তাই আমাদের কিছু ফ্রেন্ড তারা ইমিগ্রেশন ক্রস করতে পারেনি। পরবর্তীতে এজেন্ট এসে ইমিগ্রেশনের যে ঝামেলা সেটা সম্পন্ন করেছে। আমরা এখন মালের ভেতরের সাইডে শহরের ভেতর দিয়ে হাঁটতে শুরু করেছি। আমাদের মেইন উদ্দেশ্য ভিলিগিলি। আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন স্যার, চিফ ইঞ্জিনিয়ার স্যার এবং আমাদের অন্যান্য কলিগ। ওনারা যাচ্ছেন, আমরা ওনাদের সাথে কিছু নিয়েছি এবং আমরা একটা উদ্দেশ্যে যাচ্ছি, সেটা মেরিন আন্ডার ওয়াটার ড্রাইভ। আমার একটা ভিডিওতে মেরিন আন্ডার ওয়াটার ড্রাইভের একটা ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি এবং এই ভিডিওটি আমি মেরিন আন্ডার ওয়াটার ড্রাইভ ভিডিওর সঙ্গে লিঙ্ক করে দিব, আপনারা দেখতে পারবেন।
এখানে ট্রাকের ড্রাইভার, বিভিন্ন ওয়ার্কার এবং ছোটখাটো বিজনেসম্যান, অনেক বাঙালি। সব কথা আমরা বলতে পারি, এখানে বাংলা ভাষা বললেও কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু বাঙালি সব জায়গাতেই আছে, তাই বাংলা ভাষা বললে এরা বুঝবে। আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপ এত সুন্দর একটা দ্বীপ রাষ্ট্র, কিন্তু অনেক সুন্দর। সিটি বাস, এই বাসগুলো শহরের মধ্যেই ঘোরাফেরা করে এবং সিটি বাসে গেলে আপনারা খুব অল্প খরচে কোনো জায়গায় যাইতে পারবেন। আমরা এখন মালে বিচ সাইডের দিকে আসি। এখানে লাক্সারি হোটেল এবং অনেক স্পিড বোট সার্ভিস রয়েছে। রোদের তীব্রতা অনেক প্রকট, তাই আমরা একটা প্রাইভেট কার খুঁজছিলাম। কিন্তু কিছু বাঙালি আমাদেরকে দেখে তারা ইনভাইট করে তাদের কোম্পানির গাড়িতে যাওয়ার জন্য, এবং আমরা তাদের অনুরোধে কোম্পানির গাড়িতে উঠে পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সি বিচ এরিয়া, এবং পানির কালার খুবই সুন্দর। এবং অনেক নারকেল গাছ সাথে আপনারা দেখতে পাচ্ছেন। যারা এখানে বিনোদনের জন্য আসে তারা এই সকল জায়গাতেই আসে। সকল ধরনের বিনোদন এখানে বিদ্যমান। আপনারা আমাদের টিম মেম্বারকে দেখছেন, এখানে টিমের টোটাল 11 জন এই গাড়িতেই আছে। আমরা গাড়িতে খুবই আনন্দের সাথে আমাদের গন্তব্য লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এখন আমরা আমাদের স্ক্রিনে দেখা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাব। আমাদের বাংলাদেশি বন্ধুরা আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। খুবই মজা পেলাম এবং বাঙালি দেখে বাঙালিদেরকে হেল্প করেছে। এখানে সারি সারি মোটরসাইকেল দেখছেন, এই মোটরসাইকেলগুলো ওয়ার্কারদের, বিভিন্ন ধরনের ওয়ার্কার বিভিন্ন ধরনের কাজের উদ্দেশ্যে এখানে আসে এবং মোটরসাইকেল গ্যারেজে রেখে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এখানে বাঙালিদের পরে যে ওয়ার্কারদের দেখা যায় আমরা লক্ষ্য করেছি বেশিরভাগই ফিলিপিনো। আমরা লঞ্চ ঘাটে টিকিট নিয়ে লঞ্চে উঠে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লঞ্চে উঠে পড়েছি।
মালদ্বীপ একটা মুসলিম কান্ট্রি। এখানে শতকরা 98% মুসলিম, কিছু সংখ্যক অন্যান্য জাতি রয়েছে। আমরা স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছি এটা মালে সিটি, এবং আমরা বেশ অনেকখানি চলে এসেছি। মালে সিটি পাস করে আমরা ভিলিনগিলি দ্বীপের উদ্দেশ্যে। আমাদের কলিগরা খুবই এনজয় করছে। দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটাই ভিলিনগিলি দ্বীপ। আমরা অলরেডি চলে এসেছি। এখন আমাদের কলিগরা সবাই লঞ্চ থেকে নামছে এবং মেরিন ড্রাইভ, আন্ডার ওয়াটার মেরিন ড্রাইভ এর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন, বহু সংখ্যক দ্বীপের মাধ্যমে মালদ্বীপ একটা রাষ্ট্র গঠিত হয়েছে। সকল দ্বীপকে এক জায়গায় করলে হয়তো বা বাংলাদেশের একটা থানার সমান হবে। যারা আসেননি তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যারা এসেছেন তারা বুঝতে পারবেন মালদ্বীপ কত ছোট কিন্তু সুন্দর। মালদ্বীপ অনেক ছোট্ট একটি দ্বীপ, বাট ছোট্ট হলেও এটা অনেক সুন্দর। আমাদের টিম মেম্বাররা তারা অনেক আনন্দের সহিত ভিডিও বানাচ্ছে এবং তারা তাদের ছবি তুলছে। যারা মেরিন ড্রাইভ, আন্ডার ওয়াটার মেরিন ড্রাইভের জন্য যারা বেশি আগ্রহী, তারা খুবই দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা পিছু পিছু যাচ্ছি। এবং আমরা যেদিকে যাচ্ছিলাম, ভুল দিকে যাচ্ছিলাম, আমরা সেখানে শুনতে পারি যে ওই সাইডটিতে আগে মেরিন ড্রাইভ ছিল, এখন ওখানে আন্ডার ওয়াটার মেরিন ড্রাইভ করা হয় না। এবং আমরা আমাদের রাস্তা পরিবর্তন করে আমরা সঠিক রাস্তার দিকে অবগমন করতেছি। মালদ্বীপের মানুষগুলো দেখতে অনেকটা শ্রীলঙ্কানদের মতো। তারা না ফর্সা না কালো, শ্যামলা ধূসর বর্ণের।
আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সকল কিছু পেরিয়ে আমরা পেয়ে গেছি সেই আন্ডার ওয়াটার মেরিন ড্রাইভের যেখান থেকে পরিচালনা করা হয় সেই জায়গাটিতে। আমাদের তাদের সঙ্গে কথা হলো এবং কন্টাক্ট হয়ে গেল তারা কিভাবে কত করে আমাদের কাছ থেকে নেবে। $40 পার হেড, সম্ভবত 40 কি $50, এটা আমাদের ক্যাপ্টেন স্যার উনি ম্যানেজ করলো এবং আমাদের এই টাকাটা পরে গিয়ে দিয়ে দিতে হবে। এখন আন্ডার ওয়াটারে যাবার আগে উনি ব্রিফিং করছেন আমাদেরকে, আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, কি কি সমস্যা হতে পারে, কারা যেতে পারবে কারা পারবে না, যাদের হার্টের সমস্যা আছে, যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা আন্ডার ওয়াটারে যেতে পারবে না। এনারা অনেক দক্ষ, এটা এনাদের প্রফেশন এবং লং টাইম ধরে এই প্রফেশনে এনারা আছেন। এনারা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে আমরা যাব এবং বিপদে পড়লে আমরা কি করব, আমাদের করণীয় কি। আমরা অতি গুরুত্বতার সাথে তাদের ব্রিফিংগুলো শুনছি। এই ভদ্রলোক উনি সঙ্গে যাবেন, যদি কোনো সমস্যা হয় তো উনি সলভ করবেন। উনি আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন এখানে মৃত্যু ঝুঁকি আছে। আমরা পানির উপর থেকে 30 থেকে 40 ফিট নিচে যাব। ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে ব্রিফিং শুনছেন। ব্রিফিংয়ে ছবি পোস্টার দিয়ে তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের কি করতে হবে, কি কি সমস্যা হলে কি করতে হবে। ব্রিফিং মাস্টারের পেছনে যিনি আছেন ছবি তুলছেন উনি একজন বাংলাদেশি, কিন্তু ব্রিফিং মাস্টার উনি মালদ্বীপের স্থানীয় ব্যক্তি।
অক্সিজেন সিলিন্ডার সবকিছু রেডি করাই আছে। যেহেতু আমি এবং আমার এক কলিগ দুজনে আন্ডার ওয়াটারের নিচে যাব না, সেজন্য আমরা তাদের ব্রিফিং সমাপ্ত করার আগেই আমরা চলে আসতেছি। আমরা মালে সিটির দিকে চলে আসতেছি। আমরা আমার কলিগের সাথে মালে সিটির দিকে অভিগমন করতেছি এবং 3 জন বাঙালির সঙ্গে আমাদের পরিচয় হলো। এদের মধ্যে একজন বাঙালি আমাদের সাথে আছে এবং সে আমাকে এবং আমার কলিগকে ব্রিফ করে নিয়ে আসছেন কোথায় কি পাওয়া যায়, কোথায় কিসের শপ রয়েছে। মালদ্বীপের ফ্যামিলিজেশন আমরা আমাদের এই বাঙালি ভাইয়ের কাছ থেকেই পেয়ে গেলাম। আমরা এখন ভিলিগিলি থেকে মালের উদ্দেশ্যে অলরেডি স্পিড বোর্ডে উঠে পড়েছি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সাগরের মধ্য দিয়ে একটা ব্রিজ নির্মিত হচ্ছে। এটা ইন্ডিয়ান কোম্পানি ব্রিজটা নির্মাণ করছে। ভিলিগিলি এবং মালের মেইন সংযোগ ব্রিজ। ইনারা বাঙালি, স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন ইনারা মেজরিটি বাঙালি। গাঢ় নীল বর্ণের পানি, দেখতে ভালোই লাগে। আমরা চলে এসেছি মালে স্পিডবোট পোর্টে। আমরা এখান থেকে মেইন রাস্তা থেকে হাতের বাম দিকে আবাসিক এরিয়ার ভেতর দিয়ে রওনা দিলাম। যেহেতু আমরা কিছু কেনাকাটার উদ্দেশ্যে আমাদের কলিগ লাগেজ কেনার উদ্দেশ্য নিয়ে এসেছিল, তাই আমরা এখন লাগেজের শোরুম খোঁজার উদ্দেশ্যে ভেতর দিয়ে অভিগমন করেছি। এগুলো দোকান এবং আবাসিক, এর মাঝে মাঝে অফিসও রয়েছে।
অনেকগুলো দ্বীপের সমন্বিত একটা দেশ মালদ্বীপ। তাদের মধ্যে মেইন যে দ্বীপ সেটা মালে। মালের পরে তৃতীয় প্রধান যে দ্বীপটি সেটা হলো মালে। মালে দ্বীপটি ছোট হলেও এটা যথেষ্ট যানজটপূর্ণ, এবং আমরা যে এরিয়াতে আছি এটা পোর্ট এরিয়া। মালেতে একটা বিষয় খুব ভালো, যেমন এদের প্রাইভেট কারের ড্রাইভার এবং বড় পাবলিক সার্ভিস গাড়িগুলোর ড্রাইভার, এদের মালের সিটিজেনশিপ। এরা বহির্গমনকৃত বাইরে থেকে আগত কোনো ব্যক্তিকে এদের দেশের সিটিজেনশিপ দিয়ে দেয় না। এখানে কোনো চুরি, ছিনতাই বা অন্যান্য কোনো বাটপারি টাইপের কাজকর্ম সাধারণত দেখা যায় না এবং হয় না। ছোট্ট দেশ, নিরাপত্তা অনেক ভালো, যে কারণেই বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে আসে। সবচেয়ে বড় বিষয়, এদের এয়ারপোর্টে যখন যাওয়া বিমান ল্যান্ড করে, আপনার কাছে মনে হবে বিমান এয়ারপোর্টে ল্যান্ড করছে না, সাগরের মধ্যে ল্যান্ড করছে। খুবই সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে অনেকটুকু হেঁটে সামনের দিকে চলে আসছি। স্ক্রিনে অনেককেই দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে কি মনে হবে কমেন্টস করে জানাবেন। সবাই বাঙালি। এবং আমি এর সঙ্গে আরো কিছু কথা বলতে চাই। অনেকেই বিদেশে যেতে চান। আমি সাজেস্ট করব লক্ষ লক্ষ টাকা বিদেশে না গিয়ে এখানে ৮০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে খরচ করে মালদ্বীপে আসতে পারেন। কেননা মালদ্বীপে ওয়ার্কারদের বেতন মোটামুটি হ্যান্ডসাম। এখানে এসে শুরুতেই ৫০,০০০ টাকা বেতন পাওয়া যায়, এবং যারা অনেক দিন ধরে আছেন তারা কেউ কেউ ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ, ৩.৫ লাখ এবং হয়তো এর চেয়ে বেশিও টাকাও বেতন তুলে থাকেন। কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি যে সৌদি আরব বা মিডল ইস্টের অন্যান্য দেশের চেয়ে মালদ্বীপ ভালো। এখানে খাবার-দাবার এবং অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে মোটামুটি ভালো, খারাপ না। সো আমি যারা বিদেশে আসতে চান তাদেরকে মালদ্বীপ আসার জন্য সাজেস্ট করতেছি। কেননা এসে জয়েন করেই ৫০,০০০ টাকা বেতন পাবেন। খরচ মাত্র ৭০ থেকে ৮০,০০০ টাকা। কিন্তু মালদ্বীপের ভিসা সবসময় অ্যাভেলেবল না। ওকে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য